হ্যালো, সকলে তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন কাজ নিয়ে তোমাদের সামনে আসলাম। তোমরা তো ভাবছোই কী কাজ, সেটা হলো লোকনাথ বাবাটাকে আমি নতুন করে সাজাবো। জানো তো, এই লোকনাথ ঠাকুরটা অনেক পুরনো। আমার মা বলে এটার বয়স প্রায় 22 থেকে 23 বছর হয়ে গেছে। বাবা অনেক আগেই এটাকে কিনে এনে রেখেছিল, তাই ভাবলাম নতুন করে সাজাবো। বাড়িতে থাকতে থাকতে রঙটা একেবারেই নষ্ট হয়ে গেছে, আর এটার রং করা ছিল না, কালারটা এমনই ছিল, তবে আরও সুন্দর ছিল, আরও উজ্জ্বল ছিল। তাই জন্য মা আমাকে বলল যে সব কিছু তুই এত কালার করিস, তুই এইটাকে একটু সুন্দর করে সাজা না, তাহলে সিংহাসনে রাখতে আমারও বেশ ভালো লাগবে। মায়ের কথা কি ফেলা যায় বলো? তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সাদা কোটটা সুন্দরভাবে করে নিয়েছি। সাদা রঙটা করার কিন্তু উদ্দেশ্য আছে, তার জন্য কিন্তু আমি পরের যে রঙগুলো করব সেগুলো কিন্তু সুন্দর করে তার মধ্যে বসে যাবে। তাই সাদা কোটটা করে আমি শুকিয়ে নিয়েছিলাম, আর সাদা কোটটা আমি দুবার দিয়েছিলাম। সুন্দর করে শুকিয়ে যাওয়ার পরে তার মধ্যে রঙটাকে আমি পরপর বসিয়ে নেব, যা যা লোকনাথ বাবার রঙ হয় তাই, এবং সুন্দর করে কাজটা না কমপ্লিট করে ফেলবো। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখলে তোমাদের অনেক উপকারে হবে। আর তোমরা কারা কারা আছো বলো তো, যারা কিনা পুরনো জিনিসকে সাজাতে ভীষণ ভালোবাসো? জানো তো, আমার একটা তাকের মধ্যে অনেক পুরনো জিনিস সুন্দর করে সাজানো ছিল, এবং সেই জিনিসগুলোকে একটার পর একটা আমি নামাতাম আর একটার পর একটা কালার করতাম। তোমাদেরকে কখনো সময় হলে আমি দেখাবো। সেই জায়গাতে প্রত্যেকটা এখন জিনিস নতুন হয়ে গেছে আমার হাতের। গণেশ, হরিণ, বুদ্ধদেব সব কিছু আমি নিজের হাতে রং করেছি। আর এই সমস্তই ছিল আমার বাবার কেনা বহু বছরকার। আর আমার বাবা না খুব শৌখিন ছিল, যেটাই দেখতে পেত সুন্দর সেটাই ঘর সাজানোর জন্য নিয়ে আসতো। আর আমি সেই পুরনো জিনিসগুলোকে নতুন করে আবার সাজিয়ে তুলেছি। আমার এগুলো করতে বড্ড ভালো লাগে। পুরনো কিছু বছরের জিনিস যদি আরও কিছু বছর সাজিয়ে রাখা যায়, তবে কার না ভালো লাগে বলো? যারা হাতে করে কিনে নিয়ে আসে তাদেরও ভালো লাগে, আর যে কিনা সাজায় তারও ভালো লাগে। আর আমার তো এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। আমি খুব মন থেকে ভালোবেসে কাজগুলোকে করি, আর তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। আশা করি তোমাদের বাড়িতে পুরনো পুরনো জিনিস আছে, তোমরাও সেগুলোকে সাজাবে। দেখবে তোমাদের মনও ভাল লাগবে, আর বাড়ির প্রত্যেকটা মানুষের ভাল লাগবে। আর যেখানে সাজানো জিনিসটা ছিল, হতে পারে দূরে থাকার জন্য পরিষ্কার করতে পারছিলেন না, ঝুল পড়ে গেছিলো, সেটাকে যখন নামিয়ে সুন্দর করে কালার করে আবার সেই জায়গাটা রাখবে না, দেখবে জায়গাটা দেখতেই পাল্টে গেছে, আর নিজের চোখে সেগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কিন্তু লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার পাশে থেকো, আর কমেন্ট বক্সে জানাও কাজটা তোমাদের কেমন লেগেছে। আবার নতুন নতুন কাজ নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হবো। তো ততক্ষণ তোমরা নতুন কাজটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। Thank you.